নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো আর মাছের কালিয়া। রেসিপিটি খুবই টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটি একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েকটা আর মাছের পিস আর একটা মাথাকে দুভাগ করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। মাখানো হয়ে গেলে এই মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাছগুলো রেস্টে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, লঙ্কাটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, আর নিয়েছি একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 1 মুঠো কিশমিশ। এবার এই সব উপকরণগুলোকে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিয়ে মিহি করে পেস্ট করে নিলাম। তারপরে একটা কড়াইতে কিছু পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে কয়েকটা মাছ ছেড়ে দিচ্ছি। এই ব্যাচে আমি 4 পিস মাছই ছাড়বো। বেশি মাছ একসঙ্গে ছাড়লে মাছগুলো একটার গায়ে আর একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। মাছগুলো কড়াইতে ছাড়া হয়ে গেছে, আমি এখন এগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মাছগুলোকে মিডিয়াম ভেজে নেব। দেখুন, মাছগুলো দুই সাইডে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে কড়াই থেকে অনেকটি পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একইভাবে পরের ব্যাচের মাছ ও মাথাগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে বাদবাকি তেল রয়ে গেল, এতটা তেল বাদবাকি রেসিপিটি তৈরি করার জন্য লাগবে না, তাই আমি এর থেকে কিছুটা তেল অনেকটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর এই বাদবাকি তেলের মধ্যে ফোড়নের জন্য এক এক করে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 3টে লং, মুখ ফাটানো 2টো এলাচ আর সামান্য পরিমাণে জিরে। এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একসঙ্গে গুঁড়ো করে নেওয়া 1 চামচের মতো ধনে আর জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন আর 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই জল ও মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে মনে হচ্ছে আর একটু জল দেওয়ার দরকার আছে, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এখন ভেজে নেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে হালকাতে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা বেশ একটু ঘন না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, আমি এখন এর মধ্যে সামান্য একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। এবার এই গুঁড়ো গরম মশলা এই রেসিপির সঙ্গে হালকা হাতে একটু মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।